আল্লাহ জিকির করা পাসি পাগল নাকি আল্লাহ 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 ও বুঝমন রে ডুবলো বেলা দেখনা চাই। আপনার আমার নবী কখন থেকে নবী? এই হাদিসটা তার দলিল। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন যে ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কখন থেকে নবুয়তি দিয়েছেন? ক্বালা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন আপনার কাদা পানিতে এবং রূহের জাগাত রূহে, দেহের জাগাত দেহ, তখন থেকে আপনার আমার নবীজি নবী, জোরে বলুন মারহাবা। আরেকটা হাদিসের মধ্যে বলছেন কুনতু নাবিয়ান আদামা বাইনাল মাই ওয়াত তিন। এইটা আরেকটা বললেন আল্লাহ পাকের নবী বললেন যে যখন আপনার আদম আলাইহিস সালাম কাদা পানির মধ্যে, তখনও আপনার আমার নবী নবী, জোরে বলুন মারহাবা। কিন্তু নবুয়তি প্রকাশ পেল কখন? 40 বছর যখন আসলেন তখন তাকে কোরআন দেওয়া হলো। এই কোরআনটা যখন আল্লাহ নবীর উপরে আসলেন, তখন এই কোরআনটা দেওয়ার কারণে এই কোরআনে নারী কেমনে চলবে, পুরুষ কেমনে চলবে, সব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আর আল্লাহর নবী এই কথাগুলোই বললেন, মানুষের মন গড়া কোনো আইন চলবে না, একমাত্র আইন চলবে যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে সম্মান দাতা, ইজ্জত দাতা, সেই মালিকের আইন চলবে একমাত্র। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাঝে সেই আইন আমরা মানতেছি না। যদি আইন মানতাম, এখন যদি বলা যায় এশার নামাজ কয়জন পড়ছি, তাহলে বলবো যে হুজুর কি কন, ওয়াজ করবেন, ওয়াজি করেন, ঠিক নামাজের কথা কন কে, কি কন? অথচ এটা আল্লাহ পাকের আইন, ফরজে আইন, এটা আমাদের মাঝে নাই। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করা পাসি পাগল নাকি আল্লাহ 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 ও বুঝমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই, সাদের জীবন হেলাই হেলাই, শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। আল্লাহ 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 রং তামাশায় দিন ফুরাইলা, রং তামাশায় দিন ফুরাইলা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 ও বুঝমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই বিশ্ব নবী হাবিবুল্লাহ যিনি এখন মদিনায় শুয়ে আছেন, এই নবীকে মারার জন্য 3টা ষড়যন্ত্র করলো। কয়টা? 3টা ষড়যন্ত্র করলো। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে এটা জানা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কেন এই শত্রুতা নবীর উপরে করলেন কাফের মুশরিকরা? একমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে, কলেমার দাওয়াত দেওয়ার কারণে। এবং কাফের মুশরিকরা আমাদের মুসলমানদের মতন মুনাফিক ছিল না। তারা জানে এই কলেমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 24টা অক্ষর, 12টা অক্ষর রয়েছে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর রয়েছে। এই 12 24 বাজান, এই 24 অক্ষরের কলেমা যখন একজন ব্যক্তি পড়ে নেবে, তখন তার মন গড়া আইন আর থাকবে না। মন গড়া
আইন চলবে না, একমাত্র আমার আল্লাহ পাকের আইন মানা লাগবে। এটা কাফেররা জানতো যে মুহাম্মাদের এই কলেমা যদি আমরা পড়ে নেই, তখন তারা চিন্তা করলো যে মুহাম্মাদের আল্লাহর আইন মানা লাগবে। এই জন্য তারা চিন্তা করলো মুহাম্মাদকে শেষ করতে হবে, মুহাম্মাদের বিরোধিতা তারা চালু করলো। আজকে যেই কোরআন আমরা পেয়েছি, ওই নবীর উপরে কোরআনটা আসার কারণে কোরআন পেয়েছি। এই কোরআনের মধ্যে একজন নারী কেমনে চলবে, একজন পুরুষ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, সব বিধিবিধান দিয়ে আমার আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন বাজার, এবার নবীজি হিজরত করার পরে নবীজি চিন্তা পড়ে গেলেন। চিন্তায় তার চুল মোবারক পর্যন্ত পেকে গেল। তিনার চিন্তা হলো কি বাস্তবায়ন করলে এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে, কি বাস্তবায়ন করলে এই জমিনের মধ্যে মানুষ শান্তি পাবে বাজার। নবীজি যখন চিন্তায় যখন তার চুল মোবারক পর্যন্ত যখন পেকে গেল, আমার আল্লাহ তাআলা এই চিন্তাকে নিরসন কল্পে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে জানায় দিল, ও নবীজি আপনি কেন টেনশন করতেছেন, আপনি কেন চিন্তা করতেছেন গো নবীজি? আল্লাহ পাক আয়াত দিলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত التوراة والإنجيل ما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবী কি বললেন, ও নবীজি কিসে মানুষ শান্তি পাবে, কি বাস্তবায়ন করলে শান্তি পাবে? এই আপনার উপরে তাওরাত ইনজিল, এরপরে আপনার উপরে যে 30 পারা পবিত্র কোরআনুল কারীম দেওয়া হলো, এই কোরআনুল কারীমটা যদি কারো 3.5 হাত বডির থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, পারিবারিকে, গ্রামগঞ্জে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, সমস্ত জায়গায় যখন কোরআন থাকবে গো নবীজি, তখন আপনাকে আমাকে আর ওয়াজ করে গালা ফাটাইতে হবে না, অটোমেটিক ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? আজকে তো মহিলাদের ইফটিজিং বন্ধ করার জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু ইফটিজিং বন্ধ হচ্ছে না। দিন যাচ্ছে আরো উলঙ্গ ফ্যাশন বেশি হচ্ছে। কথা কান ঠিক কিনা? এজন্য মাদের জন্য একটু ওয়াজ করা দরকার। এরা ঘুরে ফিরে বারবার দেশের সরকার। কথা কান ঠিক কিনা? এই জন্য আমার আম্মাজানদের জন্য একটু ওয়াজ করতে চাচ্ছি শুরু, এরাই হলো নাটের গুরু। কথা কান ঠিক কিনা? এ বাজান, আমার যুবক ভাইরা যারা আছো একটু খেয়াল করেন আমার ভাইরা। এ বন্ধু, একজন মা 8 প্রকার নারী তারা নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। কোন কোন নারীরা? 8 প্রকার নারী জাহান্নামে যাবে। আমি আম্মাজানরা যেহেতু বেশি আসছে, এজন্য আম্মাজানদের একটু ওয়াজ শুরু করে আবার আপনাদের জন্য আমি